অভিনয়টা আমার প্রধান পেশা নয়। যে কাজটা খুব ভালোভাবে করতে পারবো না সেই কাজটা হয়তো আমার করাটা ঠিক হবে না। আমাকে অডিয়েন্সের ঘৃণা করতে হবে। সৃজনশীলতায় উৎসাহ এবং অনুপ্রেরণা কোথা থেকে আসবে এটা বলা খুবই কঠিন। নিজেকে দেখতে খুব জঘন্য লাগে। ছোটোবেলায় মানে স্কুলে নাগরিকের সাথেও একবার মঞ্চে অভিনয় করতাম। তো পরে বিদেশে পড়তে যাওয়ার পরে তার ওইভাবে অভিনয় নিয়মিতভাবে হয়নি, আর হয়নি বলতে গেলে। তো বাট এর ফাঁকে ফাঁকে আমি যখন দেশের মাঝ ছুটিতে আসলে আমি তখনও ভয়েস মানে কণ্ঠ অভিনয় করতাম। ওটা বিভিন্ন বিজ্ঞাপনে কণ্ঠ দাতে শুরু করে প্রথমে শুরু করে যে মিনা টুনটুনি পাখি এই ইউনিসেফের কিছু কাজে লং রানিং ব্র্যাক ইউনিসেফের কার্টুনে টিকলি ময়না একটা ক্যারেক্টার ছিল, ওইটার কণ্ঠটা আমার দেওয়া। তো ওগুলো করতাম। তো যখন দেশে ফেরত আসি তখনও আবার আসে মাঝে মধ্যে ওই শখের বসে, তখন তো খ্যাপের জন্য বিভিন্ন ধরনের কণ্ঠ অভিনয় করতাম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তার মধ্যে কি সিসিমপুরের তখন তো সিসিমপুরের মানে প্রধান চরিত্র যেগুলো কেন্দ্রীয় চরিত্র সেগুলো ওরা তো আগের থেকেই ওদেরকে অনুসরণ করি, ওদেরকে তৈরি করে ওভাবে করা হতো যে ভালো টুকটুকি ওরা। তো পার্শ্ব চরিত্র যেগুলো ব্লু ম্যান, তারপরে এরকম কিছু কিছু চরিত্রে আমি আমার কণ্ঠ দিতাম। তো ওইটাই যখন দিচ্ছি একদিন স্টুডিওতে একটা নতুন একটা চরিত্রের জন্য, তখন বিগ বার্ড চরিত্রের জন্য আমাকে চেষ্টা করা হচ্ছে। তো বিগ বার্ডের আসলে গলাটা আমার থেকে অনেক ডিফারেন্ট, মানে আর আমি তখনও ওই রকম অভিজ্ঞতা হয়নি বা ওরকম দক্ষতা হয়নি যে একদম গলাটা পাল্টে অভিনয় করতে পারবো। কিন্তু আমি যে চেষ্টাটা করছিলাম সেটা দেখে তখনকার উনি যিনি নির্বাহী পরিচালক ছিলেন সিসিম ওয়ার্কশপ মানে ওখানকার প্রোডাকশন কোম্পানি ধনীরও রতন পাল, উনি একবার তুমি কখনো স্ক্রিনে অ্যাক্টিং করার চিন্তা ভাবনা করলে কিনা? না, আমি তো আসলে মানে আমি সারা জীবনই সিনেমা টেলিভিশনের খুব বড় ভক্ত। তো তারপর কিন্তু মানে অভিনেতা হওয়াটা তো অতটা আমি এতভাবে ভাবিনি। তো রতন দাই তো ওটা একটা প্রপোজাল দিল যে মোহাম্মদ জাফর ইকবাল স্যারের একটা স্ক্রিপ্টে আমাকে যাতে একটা নাটকে কাজ করার। তো করলাম, সেখান থেকে শুরু। তো তখন আমি ভাবিনি যে এরকম কিছু হবে। পরবর্তীতে দেখলাম একটু একটু করে একটা মোটামুটি গত 18 বছরে একটা ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে আর কি। আচ্ছা, এখন তো প্রায় আপনি 2 দশক যেটা বললেন 18 বছর পার করে গেছেন। এখন একজন অভিনেতা হিসাবে আপনি এখন, আমি বললাম যে আপনি কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন, এখন আপনি কোনো একটা স্ক্রিপ্ট বা কোনো একটা চরিত্র নির্ধারণ করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো আসলে দেখেন আগে প্রথমে? আমি হয়তো অন্যদের মতন অতটা প্রতিভাবান নই যে আমি অনেকগুলা কাজ করে আমার মানটা বজায় রাখতে পারবো। তো আমার একটা কাজ ঠিকঠাক না, বিনয় না, এটা আমি জানি অন্যদের সাথে তুলনা করতেও চাচ্ছি না। আমি বলছি যে আমার নিজের পক্ষে আমি নিজের কাছে যেটা বুঝি যে আমার খুব ব্যাক টু ব্যাক কাজ করতে হলে আমার কাজের মানটা মানের উপর একটা প্রভাব পড়ে। এখন আমি যে দিক থেকে খুবই ভাগ্যবান সেটা হলো যে আমার আসলে অভিনয়টা আমার প্রধান পেশা নয়। আমি যেহেতু একটা বিজ্ঞাপনী সংস্থা, ইভেন্ট মার্কেটিং এজেন্সি, অনেক কিছু অনেকগুলা ব্যবসার সাথে আমি জড়িত আছি, আমি ওখানকার ওদের সাথে কর্মরত আছি। তো আমার অ্যাটলিস্ট মানে পিওরলি অভিনয় করে আমার সংসার চালাতে হয় না। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি আমার মানে সেটা, তো ওই জন্য আমি একটা মনে করলাম যে আমি যে কাজটা খুব ভালোভাবে করতে পারবো না সেই কাজটা হয়তো আমার করাটা ঠিক হবে না। সেখানে সেটার একটা ইয়ে আছে, কারণ এখন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক প্রতিভাবান, অনেক ভালো অভিনেতা আছেন। তো একটা আর্টিস্ট যদি রেগুলারলি কাজ না করে তাহলে ন্যাচারালি অনেকে ওনার কথা মনে রাখবেন না, নিতে চাইবেন না। দর্শকের কাছে নতুন অভিনেতারা আসবে, পরিচালকদের কাছে নতুন অভিনেতারা আসবে। তো তখন তো ওনাকে যে না হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কিছুটা ক্ষেত্রে সেটাও হয়েছে যে আমি যেহেতু সবসময় স্ক্রিনে নেই, তো এই জন্য অনেকেই ভুলে গেছিলেন। আমি গত 1-2 বছর ধরে আবার চেষ্টা করছি। এখন একটু বাবা তো চলে গেলেন 20-এ, তার এক ধরনের নিজেকে গুছিয়ে নেওয়ার, একটা সংসার গুছিয়ে নেওয়ার, ব্যবসা গুছিয়ে নেওয়ার একটা বিষয় ছিল। তো এই বছরটা আমি চিন্তা করছি যে একটু
করার চেষ্টা করছি কাজ, তারপরেও যেহেতু আমি ছিলাম না অনেকদিন, ওরকম নিয়মিত কাজ পেতেও একটু কষ্ট হয়। আবার মাঝে মধ্যে ভাগ্যেরও বিষয় থাকে যে একবার যে আমি সুযোগ পেয়েছিলাম কিন্তু আরও শুটিংয়ের জন্য আমি ওগুলো করতে পারিনি, কিন্তু আবার দেখা গেলো যে ওটার মধ্যে একটা ক্যান্সেল হয়ে গেলো। এটা হচ্ছে একটা অভিনেতার জীবনে কিন্তু এরকম, এটা হচ্ছে গিয়ে এটাই বাস্তবতা। তো চেষ্টা করে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমি আসলে বিশ্বাস করি যে আমার একটা চরিত্র মানে ঠিকঠাকভাবে করতে হলে যে শ্রমটা দিতে হয়, ওটা থেকে বের হয়ে এসে আরেকটা চরিত্রে ঢোকার আমার ব্যক্তিগতভাবে একটা সময় লাগে। আর ওই সময়টা যে আমি না পাই, সেটা আমার জন্য খুব অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। তখন মনে হয় যে আমি কোনো কাজটাই ঠিক করে করতে পারছি না। তো ওটা একটা আছে, ট্রাই করছি যে কোন কাজগুলো যে মানে ওইভাবে করে যাতে করা যায়, যাতে আমি এক ধরনের নিয়মিতভাবেও থাকতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যাতে মানে কাজের মানটাও মোটামুটি আমার নিজের যতটা মনে হয় দরকার ততটা ধরে রাখতে পারি। এই যে ভাই প্রস্তুতির বিষয়টাই আমি আসছিলাম, যে একজন অভিনেতাকে কখনো একজন মাওলানার চরিত্রে অভিনয় করতে হয়, আবার কখনো একজন দর্শকের চরিত্রে অভিনয় করতে হয়, আবার হয়তো তিনি কখনো এমন চরিত্রে অভিনয় করেন যেটার সাথে তার নিজের আইডিওলজির সাথে মিলে না, যায় না, যাচ্ছে না। এই ক্ষেত্রে এই স্ট্রাগলটা আপনি কীভাবে ফেস করেন? আমি দেখেন, আমার কথা হচ্ছে যে গল্পটা কী বলতে চাই। আমি যদি কোনো নেতিবাচক বিষয়কে আমি কখনোই, যদি কোনো গল্পটা ভালোভাবে দেখানোর চেষ্টা করা হয়, তাহলে সেই গল্পটাই আমি হয়তো সেই চরিত্র বা সেই গল্পে আমি কাজ করব না। কিন্তু এখন একটা বিষয়টাকে ইতিবাচক হিসেবে যদি ইতিবাচক একটা মেসেজ থাকে, মনে করেন যে সমাজে ধর্ষণ খারাপ, একটা কোনো ধর্ষণ খারাপ, হত্যা খারাপ, এগুলো খারাপ, আমি যেই মেসেজটাকে এগ্রি করি, সেখানে যদি আমার একজন ধর্ষক হিসেবে অভিনয় করতে হয়, হ্যাঁ, তাহলে তো আমার তো নিজেকে আমার অডিয়েন্সের মনের কাছে মনে করতে হবে যে আমি ধর্ষক। আমাকে অডিয়েন্সের ঘৃণা করতে হবে, সেটা আমার কাজ অভিনেতা হিসেবে, সেটা আমার কাজ। সেখানে ওই ক্যারেক্টারের প্রতি ব্যক্তিগত আমার কি ফিলিং, আমার অনুভূতিটা বা ওর ব্যাপারে আমি কি মনে করি, ওকে কীভাবে জাজ করি, এটা আসতে দিলে চলবে না। তখন আমার কাজ হচ্ছে ওই মাইন্ডসেটটা অ্যাডপ্ট করা। দ্যাটস মাই জব। আমি ইনফ্যাক্ট আমি যে ওইভাবে বলতে চাই যে আমি ওইটার বিরুদ্ধে আমি একটা বাণী দিতে চাই। অভিনেতা হিসেবে তো আমার বাণীটা সবচেয়ে বেশি জোরালো হবে যখন আমি ওই অভিনয়টা সবচেয়ে স্ট্রংলি করতে পারবো। মানুষ বুঝতে পারবে যে এই লোকটা কতটা ভয়ঙ্কর। আমি যদি একটা রোল ঠিকভাবে করতে চাই, তাহলে কিন্তু মনে করেন আমি যদি ভেবে নিই আপনি একটা খারাপ লোক, আমি এখন আপনার চরিত্র অভিনয় করব, আপনি তো ভাবছেন না আপনি খারাপ লোক। আমি যখন আপনার রোলে অভিনয় করব, আমি যদি ভাবি আমি খারাপ লোক, তাহলে কিন্তু আমি আর আমার রোলটা ঠিক করে করতে পারবো না, তাই না? তখন আমার একটা মাইন্ডসেটে যেতে হয়, যে ওর মাইন্ডসেটটার মধ্যে ঢুকতে হয়, যে ও মনে করছে ও যা করতেছে মোটামুটি ঠিক। তো ওইটা একটা স্ট্রাগল, বিকজ ওইটাতে আমি তো ওরকম নই। তো আমার নিজেকে ওইভাবে নেওয়া, আবার ওখান থেকে ফেরত আসা, এটা আমার কাছে একটু এইটা মনে হয় যেটা অ্যাক্টরের কষ্টতের মধ্যে, এটা প্রস্তুতির মধ্যে, একটা অ্যাক্টরের স্ট্রাগলের মধ্যে এটা খুব একটা বড় একটা অংশ, যে ওরকম জায়গায় যাওয়া আর ওখান থেকে ফেরত চলে আসা। হ্যাঁ, জি, হতে হয় এবং কাদামাটির মধ্যে মিশতে হয়, এবং ওটা স্বাচ্ছন্দ্যেই মিশতে হয়। কিন্তু সেই একটা জায়গায় গিয়ে তারপর সেখানে থাকতে পারবো না, আমি তো আর ওনার মতন ভাবতে পারবো না। ওখান থেকে তো আমার চলে আসতাম অনুযায়ী আমার জীবন নিজের শান্তির জন্যে। হ্যাঁ, আমি তো ওইভাবে ভাবলে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাব। তো তারপর আমার ওখান থেকে তো বেরো আসতে হবে। তো এই দ্যাট প্রসেস, গেটিং ইন গেটিং আউট, এটা মনে হয় আমাদের জন্য এটা ইটস এ ডিফিকাল্ট ওয়ান। ভাই, আপনি অনেক বই পড়েন, আমি জানি আপনি অনেক বই পড়েন। অনেক না, যতটা চাই ততটা না। সো আমার কাছে তো অনেক মনে হয় না একদমই। হ্যাঁ, পড়েন আপনি অনেক বই। এই বই পড়াটা আপনার অভিনয়ের ক্ষেত্রে কীভাবে সাহায্য করে? এটা যেটা সাহায্য করে সেটা হচ্ছে খুব ডাইরেক্টলি, একটা হচ্ছে যে আমি অভিনয় নিয়ে লেখাপড়া করলে তো একটা বিষয়, সেটা হচ্ছে বাইরে। আমার কাছে বই পড়াটা যেটা মনে হয়, যেটা একটা হচ্ছে কি সময় এবং স্থানকে স্থির করে রাখার, থামিয়ে দেওয়ার একটা সুযোগ। আপনি যে যতক্ষণ একটা বই পড়ছেন, ততক্ষণ তো আপনি কিন্তু আপনার সময়ও নাই, আপনার স্থানেও আপনি নাই। কয়েকদিনের ছুটি, ব্রেক, সময়টা কিছুক্ষণ থামিয়ে রাখলাম যে আমি আচ্ছা ঠিক আছে, আবার যখন ফেরত আসবো তখন আমি আমার দুনিয়াতে ফেরত আসবো। তো এইটা যখন হয় না, তখন মস্তিষ্ক এক ধরনের আরাম পায়, রিল্যাক্সড, এক ধরনের রিল্যাক্সেশন হয়। তো সেইটা আলটিমেটলি অভিনয় বা আপনার যে কোনো কাজই হোক, সেখানে মনোসংযোগ, অনুশীলন, এইগুলো সাহায্য করে। আমার মনে হয় ওই শান্তির জায়গাটা যদি একবার অ্যাচিভ করা যায়। আমি যখন বেশি বেশি বই পড়ি, আমি শান্তিতে থাকি, এবং শান্তিতে থাকলে আমার কাজগুলো ভালো হয়। আর আরেকটা বিষয় আছে যে
অফকোর্স আপনি যদি অনেক ধরনের বই পড়েন তাহলে আপনার অনেক ধরনের অভিজ্ঞতা দেখা হবে, অনেক অভিজ্ঞতার সাথে আপনি কাছাকাছি আসতে পারবেন, অনেক ধরনের জীবন নিয়ে আপনি জানতে পারবেন, সেটা অবশ্য অনেক অনেক সেটা এবং অভিনয়তে আমার আলটিমেটলি আমার লাগে যে ওই জায়গাটা যে কিছুক্ষণ আমি থাকলাম না, তারপর যখন ফেরত আসলাম তখন আমি একটা নতুন মানুষ হয়ে তো আসি না, মানে একটা উজ্জীবিত একজন মানুষ হয়ে আসি, তো ওইটাই আমাকে সাহায্য করে। এমনিতে আমি জানতে চাচ্ছি যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত, অভিনয়ের সঙ্গে, নৃত্যের সঙ্গে কিংবা ছবি আঁকার সঙ্গে, এই ধরনের কাজের ক্ষেত্রে যারা ধরেন আমরা বই পড়ছি না, অনেকে বলতেছে এখন যারা অভিনেতা আছেন, অভিনেত্রীরা আছেন বই পড়ছেন না, সেই বই পড়াটাকে আসলে জরুরি? আমার ভালো লাগে, আমার মনে হয় যে কোনো সৃজনশীল কাজ শুধু বই পড়া না, সব ধরনের সৃজনশীল বিষয়ে অভিজ্ঞতা করাটি জরুরি। সেটা ভ্রমণ হোক, সেটা মানে সঙ্গীত হোক, সেটা কবিতা হোক, সেটা সিনেমা হোক, সেটা নাটক হোক, সেটা বই পড়া হোক। সৃজনশীলতায় উৎসাহ এবং অনুপ্রেরণা কোথা থেকে আসবে এটা বলা খুবই কঠিন। এটা আপনি একটা ভালো পেন্টিং দেখলেও এটা হতে পারে, একটা ভালো ফটোগ্রাফি দেখলেও আপনার হতে পারে, ভালো গান শুনলে এটা হতে পারে, ভালো একটা সিনেমা দেখলে এটা হতে পারে, ভালো বই পড়লে হতে পারে। তো সে কোথা থেকে আসবে জানি না, কিন্তু নিজেকে একটু উন্মুক্ত করে রাখতে পারলে তাহলে আপনার মনে হয় সৃজনশীলতার যে ইন্সপিরেশনটা, যে অনুপ্রেরণা, যে উৎসাহ, এটা আপনি এটা পাওয়ার জন্য যে আরেকটু খুলে দিচ্ছেন। এটাই আমি এটা উপদেশ হিসেবে বলছি না, আমার নিজের কাছে মনে হয় যে আমার মনে হয় যে সৃজনশীল আমি যে কাজগুলো করি সেগুলা আর একটু ভালোভাবে করতে হলে আমার কাছে মনে হয় যে এগুলো সব কিছু একটু একটু করে আমি যতটা করা সম্ভব অভিজ্ঞতা করাটা আমার জন্য জরুরি। আপনি আপনার নিজের কাজ যখন দেখেন তখন আপনার কেমন লাগে নিজের কাজ? নিজেকে দেখতে খুব জঘন্য লাগে, কিন্তু কাজ আমার সাথে তো আমি খুবই সৌভাগ্যবান, আমার সাথে অনেক ভালো ভালো অভিনেত্রীরা কাজ করে, আমি অনেক প্রতিভাবান এবং অনেক দক্ষ পরিচালকদের সাথে আমার কাজ করার সুযোগ হয়, তো ওদের কাজ সুন্দর হয়। আমার নিজেকে দেখার ব্যাপারে আমার খুব কারণ আমি সারাক্ষণ মনে হয় যে এই জায়গাটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এই জায়গায় এক্সপ্রেশনটা একটু ওরকম হতে পারতো, এটা ঠিক হয়নি, এটা ওটা হয়েছে, এখানে টাইমিংটা আধা সেকেন্ডের জন্য মিস হয়ে গেল। আমি খুব জরুরি দেখা, হ্যাঁ, খুবই অস্বস্তি বোধ হয়, জোর করে দেখি যাতে অ্যাটলিস্ট কিছু নেক্সট টাইমের জন্য কিছু শেখা যায় পরের বারের জন্য।